তোমরা সবাই মনোযোগ দাও। আমরা কিভাবে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ করব। দেখো আমাদের করণীয় কি, এটা কিন্তু শুধুমাত্র ক্লাস 6 এর জন্য। দেখো ক্লাস 6 এর যারা স্টুডেন্ট আমার ভিডিও দেখছো তারা একটু ফলো রাখো। দেখবা তোমাদের 1 নম্বর কোশ্চেনের সবটা শব্দ নিচে একটা আন্ডারলাইন দেওয়া থাকে না? থাকে তো না বাবা? ওই আন্ডারলাইনটা কি? ও কোন শব্দকে আন্ডারলাইন করেছে? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, কি? এগুলো আমাদের চিহ্নিত করতে হবে, তাই না বাবা? আর লক্ষ্য রাখো, এই আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ আমরা সহজে কিভাবে করব আর তোমার সহজে বুঝতে পারবে, এই নিয়ে আমরা একটা ক্লাসে যাব। আর ক্লাসটা মনোযোগের সহিত করব এবং সহজে আমরা আইডেন্টিফাই করতে পারবো কোনটা কোন পার্টস অফ স্পিচ। চলো ক্লাসে যাই। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, ক্লাস 6, কোশ্চেন নম্বর। নাউনের ব্যবহার। এ এন্ড দি এর পর সর্বদা নাউন হয়। আমাদের মনে শুনি ইজ এ, এর পর এখানে কি দেওয়া আছে? আন্ডারলাইন করা আছে। তাহলে আমরা বলছি কি এ এন এর পর নাউন হয়, তাহলে আন্ডারলাইনে যে শব্দ আছে তাহলে ওটা আমাদের নাউন। বাক্যের শুরুতে শূন্যস্থান প্লাস ভার্ব থাকলে নাউন হয়। অর্থ হচ্ছে কি, দেখো শূন্যস্থান যে প্রথমে আছে ভার্বের আগে, তাহলে আমরা ওখানে কি দেবো? নাউন দেবো। দেখো যে আন্ডারলাইন আছে তারপরে কি ভার্ব আছে, তাহলে এই যে আন্ডারলাইন যে শব্দটা আছে তাহলে ওটা আমাদের নাউন। প্রিপোজিশন ইন, অফ, বাই, ফর, উইথ, ফ্রম, উইদাউট, অ্যামংস, ইটিসি এরকম প্রিপোজিশনের পর যত প্রিপোজিশন আছে আমাদের নাউন হয়। তাহলে লক্ষ্য রাখো, ইন এর পর কি আছে বাবা? আন্ডারলাইন। ইন এটা কি? প্রিপোজিশন। এই যে প্রিপোজিশন, তাহলে ইন এর নিচে আন্ডারলাইন আছে। আন্ডারলাইন থাকা মানে যে শব্দ আছে ওটা আমাদের নাউন হবে। কেন? প্রিপোজিশন পরে বলা হয়েছে এখানে নাউন হবে। তাহলে ইন দেখতে পেলেই, আমরা দেখতে যদি পাই এখানে ইন আছে প্রিপোজিশন, তাহলে যে শব্দ থাকে ওটা হবে কি? নাউন। ঢাকা নাম, তাহলে নাউন। অ্যাডজেক্টিভ এর পর নাউন বসে। যেমন দেখো হি ইজ এ গুড, গুড এর আন্ডারলাইন করা আছে। আন্ডারলাইন কি শব্দ আছে আমার দেখার বিষয় না, কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে তোমার কি? নাউন। আন্ডারলাইন করা আছে, এটা নাউন। অলসো হিজ, হার, মাই, আওয়ার, ইওর, ইটস নেমস, যেমন জামাল, কামাল, রহিম, করুক, কুদু, মধু, যদু, এগুলো নাম। এর পর নাউন বসে। যেমন দেখো বাবা এই যে আওয়ার আছে না, আওয়ার কি? এটা পজিটিভ না বাবা, পসেসিভ। আবার এরপর আন্ডারলাইন করা আছে, তাহলে আন্ডারলাইন যে শব্দটা আছে ওটাই হচ্ছে কি? নাউন। আমরা আবার দেখবো, এই কটা শব্দ দেখবো, দেখার পরে যে শব্দ থাকবে পর ওটা আমরা নাউন লিখে দেব। সহজ কৌশল, নাউন চিহ্নিত করার কৌশল। যেসব শব্দর শেষে সন, শান, লেস, ডোম, হুড, মেন্ট, STERORC, শিপ, SM, ING, ITY, CY, TY, Y অথবা নাম থাকলেই আমরা ওটা কি ধরে নেব? নাউন। যারা বুঝতে না পারবা, পড়তে পারবা, তাহলে এইটুকু পড়বা, এইটুকু পড়লে তোমার নাউন, এগুলো যুক্ত থাকলে নাউন। যেমন দেখো উপরে, দেখো উপরের দিকে যাও, এডুকেশন লেখা আছে না বাবা? এই যে এডুকেশন, এডুকেশনে কি আছে? এখানে TION আছে না? এই দেখুন TION আছে, তাহলে এটা কিন্তু আমাদের কি বলছে? নাউন বলছে। এই যে ফ্রিডম আছে না বাবা? ফ্রিডম, এই যে ডোম আছে না? এখানে ডোম আছে, তাহলে এটা কি? নাউন। অ্যাডজেক্টিভ আসো, অ্যাডজেক্টিভ কি বলা আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিকাম এর পর অ্যাডজেক্টিভ হয়। তাহলে লক্ষ্য রাখো এখানে কি আছে? আর আছে না? আর এর পর আন্ডারলাইন করা আছে। আন্ডারলাইন কি শব্দ আমি জানি না, চিনি না, কিন্তু আর আছে, আর এর পর আন্ডারলাইন আছে, তাহলে ওটা হবে কি? অ্যাডজেক্টিভ। এ এন্ড দি শূন্যস্থান নাউন, এর মাঝখানে আমরা কি দেবো বাবা? অ্যাডজেক্টিভ বসাবো, এবং নাউন এর আগে অ্যাডজেক্টিভ হয়। নাউন আছে না বাবা? নাউন, তাহলে কি বলা হচ্ছে? নাউন এর আগে নাউন আছে। নাউনের আগে কি আছে? মোবাইল ফোন, আন্ডারলাইন করা আছে মোবাইল ফোন, তাহলে মোবাইল আন্ডারলাইন কি আছে? মোবাইল। আন্ডারলাইন শব্দটা হবে কি? অ্যাডজেক্টিভ। তারপর এটা এ না, এটা নাউন না, তাহলে এ এবং নাউনের মাঝখানে শূন্যস্থান, তাহলে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। এবং অ্যাডভার্ব এরপর শূন্যস্থানে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আর এই অ্যাডজেক্টিভটা চিনিবার সহজ টেকনিকটা আমরা অবলম্বন করবো। যেসব শব্দ শেষে ফুল, অ্যাবল, টিপ, আস, ALNT, NEROR, লাভলি অথবা ফ্রেন্ডলি
এই দুটা শব্দ কিন্তু এগুলো শব্দ যদি থাকে, কোন শব্দের শেষে এটুকু যুক্ত থাকে, তাহলে ওটা হবে কি আমাদের অ্যাডজেক্টিভ। আর এই যে এটা আমরা মুখস্থ করলে আমরা চিনে পাওয়ার উপায় আরো সহজ হবে। এরপর পরের পৃষ্ঠায় দেখো, আমাদের পরের পৃষ্ঠায় কি দেওয়া আছে এখানে অ্যাডভার্ব। এই যে ভেরি অ্যাডভার্ব, হার্ডলি অ্যাডভার্ব, অফেন অ্যাডভার্ব, এবং এছাড়াও কি এলওয়াই যুক্ত শব্দ হবে কি সর্বদা অ্যাডভার্ব হয়, নাও কিন্তু আমাদের অ্যাডভার্ব। এই কয়টা শব্দ মুখস্থ করলে, আর এলওয়াই যে কোনো শব্দের সাথে এলওয়াই থাকলে মনে করবে ওটা কি অ্যাডভার্ব। ওকে বাবা, এবার চলে আসো ভার্বে। সাবজেক্টের পর শূন্যস্থান থাকলে ওটা মনে করবে আমরা কি ভার্ব ব্যবহার করতে, কি বসে ভার্ব। মডেল মডেল ভার্ব শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। ইউজ টু, নিড টু, ডিয়ার, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, এরপর যে শূন্যস্থান থাকে তাহলে মনে করবা ওটা কি ভার্ব। যেমন দেখো সাবজেক্ট আছে না, সাবজেক্টের উপর আন্ডারলাইন করা আছে, তাহলে ওটা কি আমাদের ভার্ব। এরপর দেখো শুড আছে না, মডেল ভার্ব, শুডের উপর আন্ডারলাইন করা আছে, তাহলে ওটা আমাদের ভার্ব। ডু, ডাজ, ডিড, টু, হু, হুইচ এর পর ভার্ব হয়। দেখো এখানে ডিড আছে না, ডিড এর পর কি আন্ডারলাইন করা আছে, তার না ডিড এর পর আন্ডারলাইন করা আছে মানে ওটা আমাদের ভার্ব। দেখার কোনো বিষয় না, এগুলোর পর যে শব্দ আন্ডারলাইন করা থাকবে ওই শব্দটা হবে কি ভার্ব। সহজ কৌশল কি, যেসব শব্দের আগে ইএন, আই এম, বি থাকবে সেটা মনে করবা ভার্ব, এবং শেষে এফ ওয়াই, আই জেড ই বা এ টি ই থাকে, তাহলে ওটা আমরা কি করবো ভার্ব। আর প্রিপারেশন কি ইন, অফ, ফর, অন, বাই, উইথ, উইদাউট, ফ্রম, বিফোর, আপ, আফটার, অ্যামংস, টু, বিটুইন, এগুলো শব্দ নিচে আন্ডারলাইন করা থাকলে তোমরা কি দিবা ওখানে ওটা প্রিপোজিশন লিখবা। কি লিখবা প্রিপোজিশন, এইগুলো শব্দ আমরা থেকে প্রিপোজিশন লিখবা। কনজাংশন কি এন্ড, বোথ, হু, হুইজ, হোয়াট, অর, ডু, অলদো, অ্যাজ, সিন্স, হোয়েন, ইফ, দ্যাট, অলসো, এগুলো শব্দের নিচে আন্ডারলাইন থাকলে আমরা কি লিখবো কনজাংশন লিখবো। তারপরে প্রোনাউন দেখো হি, শি, দে, আই, উই, ইউ, ইট, হিজ, হার, দেম, হিম, মি, আস, ইটস, দেয়ার, ইয়োর্স, মাইসেলফ, এরকম যে কোনো শব্দ যদি থাকে এইগুলো শব্দ সব আমরা কি লিখবো প্রোনাউন লিখবো। কি লিখবো প্রোনাউন। এইটুকুই তোমরা যদি পড়ো, এইটুকু যায় পড়ো, এই যে করা শব্দ যদি পড়ে না এল হয় তাহলে এটা অ্যাডভার্ব ধরে নেবা। তারপর লক্ষ্য রাখো এই যে এগুলো শব্দ থাকলে প্রিপোজিশন হবে, এগুলো শব্দের কনজাংশন হবে, এগুলো থাকলে প্রোনাউন হবে। আর সহজ আরো একটা টেকনিক কি এখানে, সহজ ওই যে অ্যাডজেক্টিভ, এগুলো শব্দ থাকলে শব্দ শেষে এগুলো থাকলে অ্যাডজেক্টিভ হবে, এগুলো থাকলে আমাদের কি হবে নাউন হবে। যাই হোক তোমরা ক্লাসটা ভালো করে বুঝবে, বোঝার চেষ্টা করবে, কারণ তোমার ছোট মানুষ ক্লাস 6 এ পড়ো, তাই ভালো করে বোঝার চেষ্টা করবে। ভালো থাকো, সুন্দর থাকো।